আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এসএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। তোমরা সবাই জানো সংখ্যা পদ্ধতিকে বেস বা ভিত্তির উপরে নির্ভর করে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের পরীক্ষাতে সংখ্যা পদ্ধতির রূপান্তর আসে, অর্থাৎ আমাদের পরীক্ষাতে একটা দশমিক সংখ্যার মান দিয়ে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলে, অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে সেটাকে দশমিকে রূপান্তর করতে বলে, অথবা হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে বলে। তো আজকে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা হতে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ কিভাবে একটা দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করতে হয়, অথবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আমরা যদি মোটামুটি একটা নিয়ম ভালো করে বুঝি, অর্থাৎ একটা নিয়মেই সকল দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো নিয়মটা কি? নিয়মটি হলো দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, মানে দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে আমাকে রূপান্তর করতে হবে তার ভিত্তি দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হবে। অর্থাৎ আমাদের পরীক্ষা যদি দশমিককে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়, তাহলে আমরা বাইনারি ভিত্তি 2 দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব, আর যদি হেক্সাডেসিমাল বলা হয় অর্থাৎ 16 দ্বারা ভাগ করব। অর্থাৎ দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হলে নিজ নিজ ভিত্তি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো একটা উদাহরণ দেওয়া যাক, যেমন পরীক্ষা যদি আমাদেরকে এরকম বলে যেমন 26 দশমিক একটা সংখ্যা, এরকম এটা ভিত্তিগত 10, তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তো আমাদেরকে যদি বলে এটার হোয়াট বাইনারি, অর্থাৎ এই দশমিকের বাইনারি মান কত, তার মানে এই দশমিককে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা একটা নিয়ম আগে লিখে রেখেছি, যে একটু আগে বলা হয়েছে দশমিককে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে তার ভিত্তি দ্বারা ভাগ করা হবে। যদি দশমিককে বাইনারিতে রূপান্তর করা হবে তাহলে বাইনারির ভিত্তি 2 দ্বারা এই দশমিককে আমাকে ভাগ করতে হবে। যদি বলা হয়তো দশমিককে অক্টাল মান কত, তাহলে আমরা 8 দ্বারা ভাগ করতাম। যদি বলা হয়তো দশমিককে হেক্সাডেসিমালের মান কত, তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতাম, আর যতক্ষণ না পর্যন্ত ভাগফল কি হবে? শূন্য হবে। তো আমরা এখন দশমিকের বাইনারি মান বের করব। তো এই দশমিক সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে। তো আমরা 26কে ভাগ করব। আমরা জানি ভাগ করলে 2টা মান বের হয়, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। তো আমার এখানে 2টা অংশ হবে, এদিকে হবে ভাগফল আর এটা হবে আমার ভাগশেষ। তো আমরা একে ভাগ করব কত দ্বারা? যেহেতু বাইনারি মান বের করবো তাহলে বাইনারি ভিত্তি 2 দ্বারা ভাগ করবো। যদি অক্টাল হতো তাহলে 8 দ্বারা ভাগ করতাম। তো এখন আমরা এখানে 2 দ্বারা ভাগ করব। তো আমরা জানি 2 দ্বারা যদি আমরা 26কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। 26-এর ভিতরে ভাগফল আমাদের কত হয়? 13। ভাগ করলে কত আসে? 13। এক্ষেত্রে আমার নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, এই জন্য ভাগশেষ কত? 0। এখন আমরা এবার ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ভাগফলে আমার 0 আসবে, যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হবে। তো আমাদের ভাগফল এখনো 0 আসেনি, এই জন্য আবার এটাকে আমরা ভিত্তি দ্বারা 2 দ্বারা ভাগ করতে থাকবো। এখন আমরা 2 দ্বারা যদি 13কে ভাগ করি, তাহলে যেহেতু যখনই এখানে একটা বিজোড় সংখ্যা চলে আসবে, মানে এক্ষেত্রে যখনই বিজোড় সংখ্যা, 2 দ্বারা তো 13কে ভাগ করা যায় না, বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে 1 টাকা, মানে 13 টাকা থেকে 1 টাকা এখানে দিয়ে রাখবো ভাগশেষে। তাহলে 13 টাকা থেকে যদি আমরা এখান থেকে 1 টাকা দিয়ে রাখি তাহলে এখানে কত থাকবে? 12 টাকা। তাহলে এবার 2 দ্বারা 12কে আমরা ভাগ করলে আমরা জানি 2 12 ভিতরে ভাগ করলে ভাগফল কত হবে? 6। এখন এটাকে আবারও আমরা কোন দ্বারা ভাগ করব? আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যখন আমরা 6কে ভাগ করি, আমরা জানি 2 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল কত? 3, আর ভাগশেষ কত? 0, কারণ নিঃশেষে বিভাজ্য হয়। তো এটাকে আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। তো আবারও বিজোড় সংখ্যা হলে আমরা 1 টাকা সরে নিব, 3 টাকা 1 টাকা এখানে সরে নিব। তাহলে এখানে কত টাকা থাকে? 2 টাকা। তো এই 2 টাকা দিয়ে আমরা যদি 2 দ্বারা 2 টাকারে ভাগ করি, 2 2 এর ভিতরে কতবার যাবে ভাগ? 1 বার যাবে।
তো এখানে বসবে 1। তো তারপরও এখন আমাদের ভাগফল কি হয় না, শূন্য হয় নাই। যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমার ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। তো এটাকে আবারও 2 দ্বারা ভাগ করব। এখন আমরা দেখতেছি যে আমরা যাকে ভাগ করতেছি যারে দ্বারা ভাগ করতেছি 2 দ্বারা 1 কে ভাগ করতেছি, যখনই আমার যাকে দিয়ে ভাগ করি সেটা বড় হয়ে যায় আর যাকে ভাগ করি সেটা ছোট হয়, তখনই আমার ভাগফল হবে 0 আর ভাগশেষে এখানে যত যা থাকবে এখানে তা বসে যাবে। যদি এরকম হতো যে এখানে 7, এখানে কত 8, তাও যেহেতু 8 দ্বারা 7 কে আমরা ভাগ করতে পারি না, তাহলে আমাদের এখানে ফলাফল কত হতো 0 আর এখানে আবার বসে যেত 7। তো অর্থাৎ যাকে ভাগ করবো সেটা যদি ছোট হয় তখন সেটা ভাগশেষে বসে যাবে আর ভাগফলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আমরা দেখলাম যে আমাদের ভাগফল 0 চলে আসছে। তো আমরা ভাগফল যখনই 0 আসবে তখন আমরা আর ভাগ করব না, আর ভাগ করা যাবে না। তাহলে এই পর্যন্ত যে মানগুলো হলো এই মানগুলো হবে নির্ণয় কি মান, বাইনারি মান। তো আমাদের আমরা জানি এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের মানগুলো নিচ থেকে উপরে গ্রহণযোগ্য। এদিকে হবে আমাদের MSB আর এদিকে এটা হবে আমার LSB। তো আমরা এখন 26 দশমিকের বাইনারি মান বের করে ফেলছি। তো আমরা বলতে পারি সুতরাং যে 26 দশমিকের বাইনারি মান, এই যে আমাদের MSB নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে মানগুলো গ্রহণযোগ্য। তাহলে কি হবে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0 বাইনারি। তো আমরা 26 দশমিকের বাইনারি মান বের করে ফেলছি। তো পরীক্ষায় আমাদের যদি দশমিককে বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে আমরা এভাবে করে দিলে ইনশাআল্লাহ সম্পূর্ণ মার্ক পাবো। এখন আমাদেরকে যদি এখানে দশমিকের 26-এর বাইনারি না বলে যদি কি বলতো যে এটার অক্টাল বের করো, অক্টাল মান কত, অক্টালের ভিত্তি আমরা জানি 8, তাহলে আমরা শুধু এখানে 2 দ্বারা ভাগ করছি। আমরা এখন যেহেতু অক্টাল রূপান্তর করতো তাহলে আমরা এগুলাকে 8 দ্বারা ভাগ করতাম। আর যদি অক্টাল না বলে যদি কি বলতো হেক্সাডেসিমাল মান কত, তাহলে আমরা এই সবগুলাকে 2 এর জায়গায় 16 দ্বারা, 26-কে প্রথমে 16 দ্বারা ভাগ করতাম। তো ভাগ করে আমার যতক্ষণ না পর্যন্ত ভাগফল আমাদের 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। তো আমরা এভাবে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।